শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সকালে ঘুম থেকে উঠে দেখো মাঠে এসেছি। আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে যেখানে পাট লাগানো হয়েছে, দেখো পাটগুলো কত বড় হয়ে গেছে। আর হচ্ছে আজকে মনে হচ্ছে কোনো কাজ নেই, কারণ আজকে অনেক রাত থেকে কিন্তু রান্না করেছি। 4:30 আগে 4:30 সময় রান্না হয়ে গেছে। 5টার সময় তোমাদের দাদাভাই মাঠে চলে গেছে, ভাত নিয়ে গেছে। আর সকালে রাত্রিবেলায় সব কাজ আমি কমপ্লিট করে রেখেছিলাম। তো মনে হচ্ছে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, সব কাজ কিন্তু হয়ে গেছে সকালে যা যা ছিল। আর যে কারণে এখন মাঠের থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর বাবা দেখো পাট নিয়ে হতে এসছে, ওই দেখো যে চারাগুলো অনেক ঘন হয়ে গেছিলো সেইখান থেকে বাবা এই যে চারাগুলো মেরে দিচ্ছে। দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো যেখানে যেখানে চারাগুলো বড় না অনেক ঘন আছে, সেইখান থেকে চারাগুলো বাবা দেখো হালকা হালকা টেনে টেনে যে বনগুলো হয়েছিল সেইগুলো হালকা হালকা উঠিয়ে দিচ্ছে। চারা অনেক অনেক জায়গায় অনেক ঘন ঘন হয়ে গেছে। দেখো এই সাইডটা কিন্তু দেয়া হয়ে গেছে, এই পাশটা, ওর জন্য এই পাশটা হালকা দেখা যাচ্ছে। আর ওই পাশটা কোনো দেওয়া হয়নি, তো ওই পাশটা ঘন দেখা যাচ্ছে। আর ওই পাশের আল দিয়েই বাবা ওই যে যাচ্ছে পায়ে ধরে, ওইখান দিয়েই ওই যে চারাগুলো মেরে দিচ্ছে। এই দেখো এই দিকেরগুলো অনেক ঘন আছে আর এই দিকেরগুলো অনেক হালকা আছে। আর বিড়াল দেখো, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণই হয়ে গেছে আমি এখানে এসেছি। বেশ বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, খুব দারুণ। সকালে ঘুম থেকে উঠে কিন্তু এখানে আসলে আমার অনেকই ভালো লাগে, চারিপাশটা সবুজে ঘেরা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর মা কী করছে সেটাই দেখি বাড়িতে। মারও আজকে কোনো কাজ নেই, কারণ রান্না হয়ে গেলে সব কাজ আমাদের কমপ্লিট। মেন হচ্ছে রান্না করাটাই আগে সব থেকে তো বড় জরুরি আছে। আর রাত্রেবেলায় সমস্ত কাজ আমি কমপ্লিট করে রেখেছিলাম বলেই কিন্তু মনে হচ্ছে কোনো কাজ নেই। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর ঈশা কী করছে সেটাও দেখতে হবে। নারকেলের পাতা দিয়ে যাটা শলা তৈরি হয়, তাই এইভাবে বটি দিয়ে খাইতে নিতে হয়। তো এটা দিয়ে আমরা ঝাড়ু বানাবো। আমাদের যেহেতু ঝাঁটা অনেকটা শর্ট হয়ে গেছে, আর যেহেতু আমাদের বাড়ি এই সমস্ত হয়, মানে নারকেল গাছ তো আমাদের বাড়িতে অনেকে আছে, তো যেগুলো দরকার আমরা রাখি আর যেগুলো দরকার না সেগুলো কিন্তু চেষে আমরা বিক্রি করে দিই, তাই তো মা? ঝাঁটার শলা যেগুলো আমাদের লাগে সেগুলোই আমরা রেখে দিই, আর যেগুলো বেশি থাকে এক্সট্রা সেগুলো কিন্তু আমরা বিক্রি করে দিই। তো মা সকালে আমাদের সব কাজ আজকে হয়ে গেছে বলে মা সকাল সকালে এটা নিয়েই বসছে। তো ঈশার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো এখন ওটাকে খাওয়াবো ওকে। তো আমি বের করতে এসেছি। আর রান্না অনেক আগেই হয়ে গেছে, অনেক ভোরবেলা আজকে রান্না করা। ভাত আজকে ঠান্ডাও হয়ে যাবে, এখনো গরম আছে। তো ডিমটা এখন ঈশাকে খাওয়াবো। আর এখনও কিন্তু মাথা আসলানি হয়নি, বলছি মা আমার খিদে পেয়েছে। তো আমি আগে ডিমটা খেয়ে নাও, তারপরে মাথাটা আসলে পড়তে যাবে তখন। আর ঈশার ডিম একদমই খেতে চায় না, তবুও শরীরটা একদম ভালো নেই, অনেকটা পাতলা হয়ে গেছে, তো যে কারণে একটু খাওয়াচ্ছি, তাই তো মা? একদম ভাত খেতে চায় না। তো এখন ঈশা বায়না করছে মা
হরলিক্স খাবো, আমাকে একটু হরলিক্স করে দাও। এখন ওর হরলিক্সটাই গুলাবো। পড়তে যাবে, ডিমটা খেয়েছে, তারপর বলছে মা আমাকে একটু হরলিক্স করে দাও। আমি পড়তে যাবো তো খেয়ে যাবো। দারুণ হয়েছে। তো ঘুম থেকে উঠে কিন্তু এখনো মাথা আঁচড়ানো হয়নি ঈশার। তো আমি পড়তে যাবে, তো আমি বলছি মাথাটা আঁচড়িয়ে দিয়ে দিই, চুলটা বেঁধে দিই। যে গরম পড়েছে না, চুল রাখা অনেক কষ্ট। দেখাও কেমন হয়েছে। তো এই যে ঈশার চুল বেঁধে দিয়েছি। কেমন হয়েছে চুল বাঁধাটা কমেন্ট করে সবাই অবশ্যই অবশ্যই জানিও, তাই তো? তো চলো টাটা দিয়ে দাও, পড়তে চলে যাও। এই যে পাট শাক, এটা আমাদের জমি থেকে কালকে নেওয়া হয়েছিল। মানে বাবা যে চারাগুলো আগের দিন উঠিয়েছিল, আজকে সকালেও উঠেছে, সকালে নিয়ে এসছে এইগুলো। আর সেইগুলোই এখন ভাজা হবে। এই যে সেইগুলোই। আর ওইদিকে না মিস্ত্রি এসছে, কলের মিস্ত্রি, তার সাথে সবাই কথা বলছে, সেই আওয়াজটাই কিন্তু আসছে মনে হয়। বাথরুমের মিস্ত্রি এসছে, ওই পাশে ওরা ঠিক করবে। আর সেই মিস্ত্রি এসেই কিন্তু ওই পাশে কথা বলছে, সেই বাবা তাদের সাথে কথা বলছে। জল আর একটু লাগবে, হাঁড়িতে দেবো। এখন মা মাছ আলা এসেছিল, তো মাছ রেখেছে। এই যে একটাই মাছ নিয়েছে, এটা কি রূপচান্দা মাছ বলে। তো মাছ এখন রান্নার কিছু ছিল না, ভেবেছি শাক ভাজা করবো আর নিরামিষ রান্না করব। কিন্তু হঠাৎ করে মাছ আলাও চলে আসলো, আর এদের মাছটাও নিয়ে রেখেছি। তো এখন মা মাছটাকে কেটে দেবে, তারপরে রান্না করবো। ততক্ষণ আমি শাকটা ভাজা করে নেবো। মাছটা কেটে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, ততক্ষণ শাক ভাজা করে নেবো। মা একটু পরে মাছটা কেটে দেবে, মা টাকা দিতে গেছে। চলো, আর আমি রসুন আর পেঁয়াজ কুচিয়ে রাখছি শাক ভাজা করার জন্য। গরমও পড়েছে, বিচ্ছিরি গরম, একদম সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো মা কিন্তু শাক কুচাতে বসে গেছে, শাকটা কুচিয়ে দিয়ে তারপরে যাবে মাছ করতে। ততক্ষণ আমার শাক ভাজাটা হয়ে যাবে, কারণ আজকে দুপুরবেলা মাছ এসছে, যে কারণে আমাদের আজকে এরকম হয়ে গেছে, তাই তো মা? তো এই যে শাকটা কুচিয়ে দিয়ে তারপরে মা চলে যাবে মাছ করতে। আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন এই যে কুচিয়ে নিয়েছি। রসুন বাছা হয়ে গেছে আর পেঁয়াজ কুচানো হয়ে গেছে, জাল ধরানো হয়ে গেছে। এই যে এক্ষুনি এটা ভাজা করবো। জ্বালিয়েছে। যা করেছি দেখো কত সুন্দর লাগছে। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা,
দারুণ হয়েছে কিন্তু, কি দারুণ লাগছে। তরকারি আমার হয়ে গেছে, দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। আর এখানে আছে শাক ভাজা, আর এই হাঁড়িতে আছে ভাত। তার সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে কি, দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেছি। দেখো স্নান করে আসলাম, তাও দেখো মুখ ঘেমে গেছে। তো যাচ্ছি ঈশাকে স্কুলে আনতে। আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমি এখনও করিনি, না খেয়েই বেরিয়ে গেছি, কারণ লেট হয়ে যাবে। আমি যদি খাবার খেতে যাই তো লেট হয়ে যাবে। তো ঈশা ওখানে আছে, তো আমি আগে নিয়ে আসি, তারপরে বাড়ি এসে খাবো। তো চলো এখন যাওয়া যাক স্কুলে, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঈশার কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। এই যে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো বাইরে এত গরম, দেখো আমি পুরো ঘেমে গেছি। ঈশার মুখটা দেখো পুরো ঘেমে গেছে। হ্যাঁ, আর দুইজনে দুটো ছাতা, এই যে এটা আমার ছাতা, এটা আমার ঈশার আমার ছাতা। ছাতা। তো চলো বন্ধুরা বাড়ি যেয়ে দেখা হচ্ছে, কেননা বাড়ি থেকে খাবার খেয়ে আমি আসিনি। আর এখানে অনেকটাই লেট হলো একটু কাজ করছিল স্কুলে স্যার ম্যামেরা, যে কারণে একটু লেট করে ছেড়ে দিয়েছে। তো চলো বাড়ি যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।